জন খোদা আর আমরা মানি ৩৬০ জন। কই ৩৬০ আর কই এক খোদা, হাত পাওয়ান যাই তো? কথা বলেন না কেন? ৩৬০ আর হইতেছে কি এক। এটা মেনে নেওয়া যায়? পাগলে কামড়াইছেনি কি কয়? পাগলে ধরছেনি? আমরা মানি ৩৬০ আর আপনার ভাতিজা কয় এক খোদা। এটা কেমনে সম্ভব হয়? যদি বলতো ৬০০ খোদাক মানি তাহলে না আমরা তার দলে যাইতাম, যেহেতু সংখ্যা ওইদিকে বেশি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বোঝা যায়? কথা বোঝা যায়? আপনার তো সিরাজগঞ্জের মানুষ, হ্যাঁ, আপনাদের ভাষা আলাদা হইতে পারে, তো না বুঝলে বলবেন। হ্যাঁ, তা আবু জাহেল আবুল আহাব স্ত্রীদের সঙ্গে পরামর্শ করে যে কি ব্যাপার, আমরা ৩৬০ খোদা দিয়ে তো মোহাম্মদের এক খোদার সাথে পারি না। ঠিক না বলে? দেখেন না, ওরা খোদার সামনে গিয়ে দুধ দেয়, কলা দেয়, আর দেয় কি দেয় না, আম দেয়, অনেক কিছুই দেয়, নানান রং ঢং। ঠিক কিনা বলে? দিয়া আবার কিছুক্ষণ পরে যায় নিয়ে আস। এটা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ঠিক কিনা বলে? তো এবারে এক ভাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমাকে খোদারে খাইতে দিলা, খোদা খোদার মতোই রয়ে গেল, খাবার খাবারের মতোই রয়ে গেল, আবার লইয়া যাও কি লইয়া। ঠিক কিনা বলেন? তো এবার বলে বোঝেন না, এগুলো মিশে মিশি খাবার। কি খাবার বুঝে বললেন? মিশে মিশে খাবার। ছোটবেলায় কি আপনারা মিশামিশি খেলছেন? বুঝেন আমার কথা? মিশামিশি খেলছেন? এই যে ছোট্ট একটা পাতিলের মধ্যে বালু টালু দিয়া ছোট বাচ্চারা ভাত পাকায়। কি পাকায়? ভাত পাকায়। আর একটা পাতিলের মধ্যে আম পাতা, জাম পাতা, তেজপাতা দিয়ে এগুলো তরকারি। এগুলো কি আছে না নাই? এগুলো তরকারি। তো এইবার আবার ফির জামাই বউ থাকে। ঠিক কিনা বলে? এই জামাই বউটাও কিন্তু মিশামিশি। ঠিক কিনা বলে? তো একজন আর একজনকে বলে কি ব্যাপার, ভাত পাকাইলাম, তরকারি পাকাইলাম, খাও। ছোট বাচ্চাদের মধ্যেই বলে খেয়ে নাও, ক্ষুধা লাগে নাই তোমাদেরকে? তো এইবার পাতিল দুটো সামনে নিয়ে গেল। কে ঠিক না? কে ঠিক না? আসলে কি এটার স্বাদ গন্ধ কিছু পাওয়া গেছে? পেট ভরছে? ভরছে? তাহলে এটা কি মিশামিশি খাবার না? কি খাবার? মিশামিশি। এইবার ঘর থেকে জামাই বউ কয় আমাদের খাবার কেমন হয়েছিল? সকলে বলে সেই খাবার, খুব মজা। আসলে কি এটা সেই খাবার? এটা মজার খাবার নাকি এটা এতে? ঠিক কিনা বলেন? মানে মিশামিশি খাবার। তো আবু জাহেল আর আবুল আহাব এরা মনে করেন যে মিশামিশি খোদার কাছে খাওয়া দেয়, সেই খোদা তো খায় না, দেখেও না, উঠতে আসে প্রসাব করে দেয়, সেই খবরও রাখে না। কি ঠিক না? ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাস্তব উদাহরণ আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলতেছে কি ব্যাপার, আমার খোদা পড়ে কেন? তুমি ফেলে দিছো নি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার খোদারে জিজ্ঞাসা করো। কি ঠিক না? তোমার খোদারে জিজ্ঞাসা করো, তুমি যার ইবাদত করো সে নাকি বিশাল ক্ষমতার অধিকারী, তো পরে আছে, কুকুর এসে প্রস্রাব করে দিছে, তোমার খোদা কথা বলতে পারে না, সেই খোদা মানো কেন? কি ঠিক না? সেই খোদা মানো কেন? খোদারে জিজ্ঞাসা করো। আর তোমার আবার কেমন খোদা, নাপাক বস্তু আইসা তাকে নাপাক করে দিল, এরপরও তাকে রক্ষা করতে পারলো না। ঠিক না বলে? আর আমার এমন আল্লাহ, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমি আল্লাহ তাআলা নিজে পবিত্র, আমি পবিত্রদেরকে ভালোবাসি। চিল্লায় বলি মারহাবা। কি ঠিক না? সম্মানিত এলাকাবাসী, মিশামিশি খাবার নিয়ে আবু জাহেল আর আবুল আহাব ভাতিজার বিরোধিতা করে, কোনো কাজ হয় না। এইবার ধীরে ধীরে তারা ধীরে ধীরে এলাকার মধ্যে মিথ্যা অপপ্রচার করে, বলে আমার ভাতিজা নতুন ধর্ম নিয়ে আসছে, বাপ দাদার ধর্মদের মধ্যে চুনকালি লাগাইতেছে, খবরদার খবরদার, আমার ভাতিজার কথা তোমরা কেউ শুনবে না। এই দিক দিয়া আমার আল্লাহ তাআলার বান্দাদের দিলের মধ্যে দিয়ে দেয়
ভাই, ওরে বান্দার দল, আবু জেহেল আবু লাহাব যেগুলো বলে এগুলো সত্য না, সত্য না, সত্য আছে আমার বন্ধুর কাছে। কি ঠিক কিনা বলে? আচ্ছা, আপনাদের এলাকার এমপি কে? এমপি নাম কি? আব্দুল আজিজ। কি ভিএপি মানুষ না? কথা বলেন না কেন? আপনারা যদি ফোন দেন আসবে, সঙ্গে সঙ্গে আসবে, খুঁজে পাওয়া যাবে, কিন্তু সময় মতো কিন্তু ঠিকই আসে। ঠিক কিনা বলেন? কি আসে কিনা? এসে লম্বা একটা সালাম দেয়। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় আছে। লম্বা কি দেয়? সালাম দেয়। নিঃস্বার্থে না পর স্বার্থে? জোরে বলেন। নিঃস্বার্থে না পর স্বার্থে? নিঃস্বার্থে। পরে যখন আপনি তালাশ করবেন, ফোন দেবেন, হাঁটতে হাঁটতে জুতার তলা শেষ করে ফলাইবেন, খুঁজে পাওয়া যাইব? কথা বলেন। খুঁজে পাওয়া যাবে না, কারণ ভিআইপি মানুষ যাত্রার ফোন ধরবে না। ঠিক কিনা বলেন? যাত্রার সঙ্গে কথা বলবে না, ফোনও রিসিভ করবে না। তো আবু জেহেল আবু লাহাব ছিল সেই সময়ে মক্কার লিডার। ঠিক কিনা বলেন? তো লিডার হয়ে এলাকার মধ্যে এসে হঠাৎ করে একদিন বলতেছে আমার ভাতিজা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কি নাউজুবিল্লাহ? কি টাকা দিয়ে কিনে নেবো আমি? বলতে চাচ্ছেন না যে ভালো লাগতেছে না মনে হয়? আরে ভাই, নবীজির বয়ান যদি না ভালো লাগে তাহলে কার বয়ান ভালো লাগবে বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার বিষয়ে বয়ান করতেছি। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ মানব, যার ওসিলায় আপনি এখানে আসছেন। ঠিক কিনা বলেন? আজকে বাতিলরা যতই আমাদের বিরুদ্ধে কথা বলুক না কেন, করোনার অজুহাত দিয়ে মাহফিলগুলো যতই বন্ধ করুক না কেন, এরপরেও বাংলার জমিন থেকে কোনোদিন এই কোরআনের মাহফিল দূর করা কি নয়? দূর করা কি নয়? যাবে না বা সম্ভব নয়। তার কারণ কোরআন কার কালাম? হাযা কালামুল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, পৃথিবীর সমস্ত বেঈমানেরা যদি পৃষ্ঠার কোরআন শরীফগুলো যদি আগুনে জ্বালাইয়া দেয়, আমি আল্লাহ তাআলা অসংখ্য হাফেজে কোরআনের দিলের মধ্যে কম্পিউটার সৃষ্টি করে দেব। 10টা যদি গুলি করে মারে, 10টা যদি জেলখানার মধ্যে বন্দি করে রাখে, হাজার হাজার হাফেজ, হাজার হাজার আলেম আমি বানায়া দিব। এবং এই কোরআন শরীফ আমি আল্লাহ নিজেই নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা নিজেই হেফাজত করব। চিল্লায় বলি মারহাবা। আচ্ছা, এবার বলেন, আল্লাহ যে জিনিস হেফাজত করতে চায় সেই জিনিস পৃথিবীর ছোটখাটো নেতা, ছোটখাটো দল, যে মানুষ মশার কামড় সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? হুসুট খাইলে বলে আমার পা শেষ, রক্ত ঝরতেছে, ব্যথা আর সহ্য হয়, ডাক্তারের কাছে দৌড় দেয়। ডায়াবেটিক্স হলে আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ পড়বি না তো সিরাজগঞ্জের রোডে যা, দৌড়া। মসজিদে তো যাবি না তো রোড দিয়ে দৌড়া। ঠিক কিনা বলেন? মসজিদে যেহেতু যাবি না শেষ রাতে, তো দৌড়ানোর ব্যবস্থা করতেছি, সিরাজগঞ্জ রোড দিয়ে দৌড়া, দেখে মজা কাক করে শীতের মধ্যে। ঠিক কিনা বলেন? এরপরে গরুর গোস্ত খাওয়ান তোর জন্য হারাম। গরুর গোস্ত খাইতে পারবি না, খাইলেই কি? খাইলেই মরবি। চা খাইবি, চিনি খাইতে পারবি না। খেয়ে দেখ এখন মজা কেমন লাগে। ঠিক কিনা বলেন? আপনারা যত চা ছাড়া, চিনি ছাড়া চা খান, মজা আছে ভাই? মজা আছে। তার কারণ 4 বন্ধুই চিনি দিলে মজা পাওয়া যায়, তৃপ্তি হয়। ঠিক কিনা বলেন? তো এই জন্য নামাজ পড়বা না, ডায়াবেটিস নিয়ে দৌড়াও। ঠিক কিনা বলেন? সম্মানিত এলাকাবাসী, আবু জাহেল নবীর বিরোধিতা করে, যেমনই ভাবে আপনাদের এমপি আব্দুল আজিজ সাহেব, তেনাকে ফোন দিলে সহজে পাওয়া যায় না। আবু জেহেল আবু লাহাব যখন গোত্রের মধ্যে, সমাজের মধ্যে ঘুরে ঘুরে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, এইবার গোত্রের সমাজের সমস্ত মানুষেরা বলে আবু জেহেল কত মিস কল দিছি, ফোন ধরে না। ঠিক না বলেন? আবু জাহেলকে কত দাওয়াত দিছে, আমাদের বাড়িতে আসে না। আবু লাহাবকে কত দাওয়াত দিয়েছি, আমার বাসায় আসে না। আজকে হঠাৎ করে এসে বলতেছে মুহাম্মাদের মাথা পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাথা নষ্ট হয়েছে। কারণটা কি? ঠিক কিনা বলেন?
সন্দেহ জাগবে কি জাগবে না? এইবার যে গোত্রের মধ্যে যে জাতির মধ্যে অপপ্রচার করেছে তারা সবাই মিলে আবার একটা গোল মিটিং দিছে। চিল্লায় বলি মারহাবা। কার কারিশমা? কারিশমা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কারিশমা দেখাইতেছেন। এইবার গোত্রের লোকেরা, সমাজের লোকেরা গোল মিটিং দিয়ে বলতেছে, আবু লাহাব আমার বাড়িতে এসেছিল, আরেক ভাই বলে আমার বাড়িতে এসেছিল, আরেকজন ভাই বলে আমার বাড়িতে এসেছিল। এমনই ভাবে যত সংখ্যক মানুষ ছিল সবাই বলতেছে আবু জেহেল আর আবু লাহাব আমাদের বাড়িতে এসেছিল। এবার বলতেছে কারণটা কি? আবু জেহেল আবু লাহাবকে এত আমরা দাওয়াত করছি আমাদের বাসা বাড়িতে নিয়ে আসার জন্য, তারা তো আগে কখনো আসে নাই, আর এখন তার ভাতিজার নামে এসে বলতেছে যে ভাতিজার মাথা পাগল হয়ে গেছে। কারণটা কি? নিশ্চয় এর মধ্যে কোনো গোপন একটা তথ্য আছে, ঠিক কিনা বলেন? তারা নিশ্চয় গোপনে একটা বিশাল বড় ক্ষমতা হাসিল করতে চাইতেছে, কিন্তু আমাদেরকে জানাবে না। কি ঠিক না? আমাদেরকে জানাবে না।